হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদের জন্য আজকেও নিয়ে এসেছি কিছু অবাক করা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। বন্ধুরা, আমরা গৃহিণীরা কিন্তু সংসারে কাজ করতে করতে নিজেদের জন্য একটুও সময় পাই না। তো আমার এই টিপসগুলো ফলো করে তোমরা যদি তোমাদের সংসারের সম্পূর্ণ কাজগুলো করে নাও, তাহলে দেখবে তোমাদের সংসারে কিছুটা হলেও টাকাও সাশ্রয় হবে এবং বন্ধুরা, তোমরা কিন্তু অনেকটা দ্রুত কাজ শেষ করে নিজেদের জন্য সময়ও বের করে নিতে পারবে। তো চলো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, দেখো বন্ধুরা, এই যে কাঁচামরিচগুলো থাকে, যে কাঁচামরিচগুলো আমাদের কিন্তু তরকারিতে দেওয়ার সময় কি করতে হয়, এটা কিন্তু তোমার একটু চিড়ে তারপরে কিন্তু দিতে হয়। বন্ধুরা, একসঙ্গে যদি অনেক কাঁচামরিচ চিড়ে তোমার তরকারিতে দিতে হয়, তখন দেখা যায় কি অনেকটা দেরি হয়ে যায় বা হাতে কিন্তু কাঁচামরিচটা লেগে হাতটা কিন্তু জ্বালাপোড়া করে। তো এইভাবে যদি তোমরা দেখো, এরকম একটা কাঁচির সাহায্যে তোমরা যদি কাঁচামরিচ চিড়ে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের কাঁচামরিচটা চিড়তেও অনেকটা সুবিধা হচ্ছে। আর কিন্তু এখানে দেখো, হাতে একটু ঝাল লাগার কোনো রকম কোনো ভয় নেই। আর একসঙ্গে অনেক কাঁচামরিচ কিন্তু তোমরা ফ্রিজে রেখেও সংরক্ষণ করতে পারো। তো এই যে দেখো, আমি কাঁচামরিচগুলো চিড়ে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। আশা করবো টিপসটি তোমাদের ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো এই যে সয়াবিন ফলগুলো থাকে, যে সয়াবিন ফলগুলো আমরা বাজার থেকে অনেকটা পরিমাণে কিনে এনে থাকি। দেখা যায় বন্ধুরা, এইভাবে যখন আমরা কিনে আনার পরে প্যাকেটে যখন এটা ধরে রেখে দিই, দেখা যায় বেশ কিছুদিন পর থাকার পরে এই সয়াবিন ফলটা থেকে কিন্তু গুড়ি গুড়ি বের হয় বা পোকাও ধরতে পারে, ফাঙ্গাসও জন্মাতে পারে। তখন তোমরা কি করবে, দেখো আগে থেকে তোমরা এইভাবে একটা কৌটার ভিতরে রেখে কিছুটা পরিমাণে তেজপাতা দিয়ে দেবে, দেওয়ার পরে একটু দারচিনি দিয়ে দেবে। দেখবে এই তেজপাতা দারচিনি দেওয়ার কারণে তোমাদের এরকম সয়াবিন বড়িগুলোতে একেবারে কিন্তু পোকা ধরবে না। তারপরে বন্ধুরা, চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো এই যে চাপাতিগুলো থাকে, বন্ধুরা এখানে কিন্তু আমার অল্প চাপাতি আছে, যেহেতু এটা ছোট প্যাকেট। তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, যাদের ধরো একসঙ্গে অনেক পরিমাণে চাপাতি কিনে আনো বা বড় একটা প্যাকেট চাপাতি কিনে এনে থাকো, সেটা কিন্তু সহজেই শেষ হয় না, বেশ কিছুদিন ধরে কিন্তু চাপাতিটা খাওয়া লাগে। তো বেশ কিছুদিন ধরে যখন আমরা চাপাতিটা খেয়ে থাকি না, ওই অনেক সময় দেখা যায় যে খুব বেশি চাপাতিটার কৌটাটা খোলার কারণে কিন্তু তোমার চাপাতির যে একটা ঘ্রাণ থাকে বা ফ্লেভার থাকে, সেটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। তো তোমরা কি করবে, একসঙ্গে যখন অনেক পরিমাণে চাপাতি কিনে এরকম কৌটার ভিতরে রেখে দেবে, দিয়ে দেবে দুইটা পরিমাণ বা বেশ কিছুটা পরিমাণ এলাচ তোমরা এইভাবে চিড়ে দিয়ে দেবে। দেখবে যে তোমাদের চাপাতিটা কিন্তু বেশ কিছুদিন পর্যন্ত ভালো থাকবে। তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো এখানে আমি যে আমরা নতুন জামাগুলো পরে থাকি, অনেক সময় দেখা যায় যে সুতি যে কাপড়গুলো থাকে, তো অনেকটা পরিমাণে কিন্তু রং ওঠে। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো, তোমরা সর্বপ্রথম যখন নতুন জামা কাপড় ধোবে বা কিভাবে ধুলে তোমাদের রংটা স্থায়ী হবে বা রংটা একেবারে উঠবে না, সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এটা কিন্তু একটা সুতি কাপড়ের জামা। তো এই জামাটা কিন্তু একেবারে নতুন ছিল, আমি জাস্ট একবার পরেছি। এখন কিন্তু এটাকে আমি একটু ধুয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে এই নতুন কাপড়গুলো প্রথমে ধুলে একটু রং ওঠে না বা বেশ ভালো থাকে। তো এরকম কি করবে, তোমরা প্রথমে একটা ঠান্ডা জল নিয়ে নেবে একটা পাত্রে, তারপরে দিয়ে দেবে বেশ কিছুটা পরিমাণে লবণ। বন্ধুরা, বেশ কিছুটা পরিমাণে লবণ দেওয়ার পরে এই জামাটা বা যে কোনো ধরনের নতুন জামা এইভাবে তোমরা দিয়ে রেখে দেবে। এইভাবে দিয়ে জাস্ট 10 থেকে 15 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখে দেবে। দেখবে লবণ জলে ভিজিয়ে রাখার ফলে কিন্তু তোমাদের এই যে জামাটা থাকবে, এই জামাটা থেকে প্রথমবারে যে রংটা ওঠা, সেটাই কিন্তু উঠে যাবে। পরবর্তীতে কিন্তু কোনো ধরনের রং ওঠার কোনো রকম কোনো চান্সই থাকবে না। তো দেখো, আমি কিন্তু এখানে ধুয়ে নিয়েছি, আর এবার দেখো রোদ্রে মেলে দেবো। তো এটা করলে কিন্তু তোমরা কিছুটা হলেও উপকার হবে। তারপরে চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, এখানে দেখো এই যে লেবুগুলো আছে, বন্ধুরা অনেক সময় দেখা যায় যে আমরা যখন ফ্রিজে লেবু সংরক্ষণ করে রেখে দিয়ে থাকি, তো অনেক সময় কি হয় যে বেশ কিছুদিন ধরে যখন আমরা লেবুটা ফ্রিজে রেখে দিই, আমাদের লেবুটা কিন্তু বেশি দিন পর্যন্ত ভালো থাকে না। তো বন্ধুরা, তোমরা যদি এইভাবে দেখো, লেবুটা যদি এরকম একটা পেপারের সঙ্গে ভালো করে পেঁচিয়ে যদি তোমরা রাখতে পারো, তাহলেই দেখবে তোমাদের লেবু কিন্তু অনেক দিন পর্যন্তই ভালো থাকবে। এই যে দেখো, আমি লেবুটাকে কিন্তু একটা পেপার কেটে 4 টুকরো করে নিয়েছি। করে নেওয়ার পরে এইভাবে কিন্তু মুড়িয়ে তার পরবর্তীতে কিন্তু ফ্রিজে আমি রেখে দিব। আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তারপর চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে, দেখো এই যে আমাদের যে বেসিন সিঙ্কটা থাকে, যেখানে
আমরা আর কি কিচেনের থালা বাসনগুলো পরিষ্কার করে থাকি। অনেক সময় দেখা যায় কি যে রান্নার যত সব এই যে টুকরো জিনিসগুলো আছে বা সবজিগুলো আছে এগুলো কিন্তু তোমার এই পাইপ সিঙ্কে যেয়ে তোমার এই যে ছিদ্রটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যায়। তো ছিদ্রটা বন্ধ হয়ে গেলে কিন্তু আমাদের জলটা সরতে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে। তো তোমরা কি করবে, যখন তোমরা রান্না বান্নার কাজ করবে তখন এইভাবে হচ্ছে একটা যে কোনো ধরনের ডালা তোমরা দিয়ে রেখে দিতে পারো। ডালাটা রেখে দেওয়ার পরে দেখো তোমাদের যে থালা বাসনগুলোতে ময়লা হয়েছে সেটা কিন্তু এইভাবে যদি তোমরা জলটা ঝরিয়ে নিতে পারো তাহলে দেখবে ময়লাটা কিন্তু এরকম ডালাতে চলে আসবে। তোমাদের এই যে সিঙ্কের যে ছিদ্রটা আছে সেটা কিন্তু বন্ধ হয়ে যাওয়ার কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না। তো ইজিভাবে কিন্তু তোমাদের কাজটাও হয়ে যাচ্ছে আর কোনো রকম কিন্তু প্রবলেমও হবে না। আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে। তারপরে চলে এলাম এবার পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে আমাদের ঘরে যে পাপোশগুলো থাকে, এখন যেহেতু বন্ধুরা বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু আমাদের এই পাপোশগুলো অনেকটা পরিমাণে যদি ময়লা হয় আমরা যদি ধুয়ে দিয়ে থাকি সেটা কিন্তু বন্ধুরা দিনে দিনে শুকায় না, মানে একদিনে কিন্তু একেবারেই শুকায় না, আমাদের কিন্তু 4-5 দিনের মতো অপেক্ষা করা লাগে। যদি পাপোশটা বেশি মোটা হয়ে থাকে বা হচ্ছে দেখা গেল যে রোদ উঠলো না, তো সেইভাবে কিন্তু শুকাতে চায় না, গন্ধ হয়ে যায় পাপোশে। তো তোমরা কি করবে, এইভাবে দেখো একটা চিরুনি দিয়ে তোমরা পাপোশটা জাস্ট এইভাবে চিরুনি দিয়ে নেবে। দেখবে তোমাদের পাপোশের ভিতরে যদি কোনো রকম ছোটখাটো ময়লা বা চুল আটকে থাকে তো একেবারেই কিন্তু চলে যাবে। বন্ধুরা দেখো এখানে তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে যে এদিক সেদিক কিন্তু অনেক ময়লা কিন্তু বের হচ্ছে। তোমাদেরকে আমি এক জায়গা করেও দেখিয়ে দেবো যে কতটা ময়লা তোমাদের এই পাপোশ থেকে দেখো বের হয়েছে। এই যে একটা চিরুনির সাহায্যে করেছি বিধায় কিন্তু খুবই দ্রুত আমি কাজটা করে ফেলেছি। এবার চলো তোমাদেরকে একটু দেখো দেখিয়ে দিই কতটা ময়লা হয়েছে এক জায়গাতে। তো তোমরা বর্ষাকালে অন্তত এইভাবে কাজটা চালিয়ে নিতে পারো। তারপরে যখন দেখা গেল যে রোদ হলো বা একটানা রোদ হলে তখন কিন্তু তোমরা পাপোশটাকে ধুয়ে দিতে পারো। তো বর্ষাকালে এইভাবে করলে কিন্তু তোমাদের অনেকটা পরিমাণে সুবিধা হবে, শুকানোর কোনো রকম কোনো ঝামেলা থাকবে না, খুবই দ্রুত কিন্তু তোমাদের পাপোশটা পরিষ্কারও করে নিতে পারবে। আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকার আসবে। তারপর বন্ধুরা চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা এখন যেহেতু বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু এই যে জিরেগুলো আমরা কিনে এনে থাকি বাজার থেকে, একসঙ্গে যখন আমরা অনেক জিরে কিনে আনি তখন দেখা যায় জিরেগুলো কিন্তু তোমার ফাঙ্গাস ধরে যায় বা দেখবে যে জিরেগুলোর ভিতরে কিন্তু গুঁড়ি গুঁড়ি হয়ে যায়। তো সেটা কিন্তু হয় শুধুমাত্র এই রোদ্রে না দেওয়ার কারণে, বা হচ্ছে দেখো এখন বর্ষাকাল যেহেতু রোদ্রে দেওয়ার অনেক সময় দেখা যায় যে সময় হয় না বা দেওয়া হয় না, বর্ষার কারণে রোদই ওঠে না, এরকম একটা অবস্থা হয়ে থাকে। তো তোমরা কি করবে, এরকম যখন জিরেটা আনবে তখন এরকম ভালো করে একটু ঝেড়ে নেবে, যাতে ভিতরে যদি কোনো রকম ময়লা থাকে সেটা বের হয়ে যাবে। একটু ভালো করে খুঁটেও নেবে, কারণ হচ্ছে দেখো এটার ভিতরে যদি ময়লা থাকে সেটা যদি আমরা খেয়ে ফেলি তাহলে দেখা যাবে আমরা অসুস্থ হতে পারি। তার জন্য অবশ্যই এইসব ধনিয়া জিরা যখন কিনে আনা হয় তখন একটু তোমরা যদি পরিষ্কার করে নাও দেখবে যে কখনোই কিন্তু কোনো সমস্যা হবে না। তো এবার তোমরা কি করবে বন্ধুরা, আমরা যেহেতু এটা রোদ্রে দিতে পারছি না তার জন্য কিন্তু একটা কাজ করে নিতে পারো তোমরা, তোমাদের কড়াইতে একটু কড়াইটা গরম করে তোমরা যদি এই যে জিরেটা আছে এটাকে হালকা করে যদি একটু গরম করে নিতে পারো, দেখবে বন্ধুরা এই জিরেটা কিন্তু কখনোই ফাঙ্গাস ধরবে না বা ওই বর্ষাকালেও রোদ্রে দেওয়ার কোনো রকম কোনো ঝামেলা থাকবে না। আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে। এবার চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে। বন্ধুরা এবারে টিপস হবে দেখো এই যে বেলুন পিঁড়িগুলো থাকে আমাদের এই বর্ষাকালে কিন্তু বন্ধুরা দেখা যায় এই বেলুন পিঁড়িগুলোতে যখন আমরা রুটি করে থাকি, রুটি করার পরে এই যে যদি রুটি কোনোভাবে লেগে থাকে এগুলো কিন্তু যদি আমরা পরবর্তীতে রেখে দিই আমাদের এই রুটিটা থেকে কিন্তু অনেক ফাঙ্গাস ধরতে পারে, এটাতে কিন্তু আমাদের অনেক ধরনের সমস্যা হয়, এটা পরিষ্কার করার একটা ঝামেলা থাকে। বন্ধুরা তোমরা কি করবে, জাস্ট এরকম যখন তোমরা ভাত রান্না করো তখন ফুটন্ত গরম ভাতের যে হাঁড়িটা থাকে সেটার উপরে তোমরা জাস্ট এইভাবে হচ্ছে তোমাদের যে রুটি বেলার পিঁড়িটা আছে সেটাকে ধরে দেবে। তো ধরে দেওয়ার ফলে কি হবে, এখানে যতটা পরিমাণ রুটি তোমার লেগে আছে সেই রুটিটা কিন্তু নরম হয়ে গেছে একেবারে, আর নরম হয়ে গেলেই কিন্তু বন্ধুরা ডলা দিলে একেবারে উঠে যাবে। দেখা যায় এইভাবে যখন আমরা রুটি করার পরে রুটিটা যখন রেখে দিয়ে থাকি বর্ষাকালে কিন্তু অনেক ফাঙ্গাস ধরে যায়। তো সেইভাবে এরকম করে তোমরা পরিষ্কার করে নিতে পারবে। দেখো কোনো রকম কোনো ধোয়া মোছা ছাড়াই জাস্ট তোমরা একটু গরম করে নেবে এরকম ভাতের হাঁড়ির উপরে, মানে গরম ভাতের হাঁড়ির উপরে, তারপরে এইভাবে তোমরা একটু ডলা দেবে, দেখবে যে এটা কিন্তু একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গিয়েছে। তো আশা করবো আমার এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকার আসবে। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে